হাই দেয়ার, আজকে একটা গুগল অ্যাডসেন্স এর একটা ছোট টিউটোরিয়াল করতেছি। সো গুগল অ্যাডসেন্স আসলে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করা যায়। অনেক সময় পেমেন্ট মেথড অ্যাড করার সময় দেখা যায় যে কি পেমেন্ট মেথড ইরর দেখায়। সেক্ষেত্রে অন্য ব্রাউজার আমরা ট্রাই করতে পারি, লাইক মজিলা অথবা হচ্ছে মাইক্রোসফট এজ, গুগল ইউজ মানে গুগল ক্রোম ইউজ না করে। এছাড়া আমরা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে যাওয়ার পর আমার যে এক্সিস্টিং পেমেন্ট মেথড গুলো আছে সেগুলো দেখাবে। তো আমি ধরা যাক আজকে আমি রকেট বা বিকাশ অ্যাড করব। তো সেক্ষেত্রে আমি ম্যানেজ পেমেন্ট মেথডে যাব। তো ম্যানেজ পেমেন্ট মেথডে যাওয়ার পর অ্যাড পেমেন্ট মেথড। ওকে, এখন আমরা ট্রাই করব নতুন একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য, এবং বেসিক নিয়মটা হচ্ছে আমরা এখানে ওয়্যার ট্রান্সফার ডিটেল দিব। ব্যাংক অ্যাকাউন্টগুলো সাধারণত ওয়্যার ট্রান্সফার নামে পরিচিত থাকে। আচ্ছা, এখানে নেম অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট মনে করি আমি রকেট অ্যাকাউন্ট অ্যাড করব। সো রকেটের ব্যাংকের নাম কি আমরা জানি, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, তাই না? আমি একটু গুগল করে নামটা নিয়ে নিচ্ছি। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আচ্ছা, এখন সরি, এটা হচ্ছে আমার নাম, আমার ব্যাংক অ্যাকাউন্টটা কি নামে খোলা সেই নামটা দিলাম। আচ্ছা, সুইফট বিআইসি। সুইফট বিআইসি পাওয়ার জন্য আমি ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড দিয়ে যদি গুগল করি, আমি দেখবো খুব সুন্দর একটা 8 ডিজিটের সুইফট কোড দেখা যাচ্ছে, ডিবিবিএল বিডিএইচ। আমি সুইফট কোডটা নিয়ে নিলাম, সুইফট কোডটা বসাই দিলাম, জাস্ট গুগল করে বের করে নিব। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার আমরা যেহেতু রকেট নাম্বার ইউজ করবো, আমাদের 01 রকেট নাম্বারটা দিলাম। একটা হিডেন ডিজিট থাকে, আমরা সবাই জানি, সেই হিডেন ডিজিটটা বসাইতে হবে। মানে আমাদের মোবাইল নাম্বারের পরে রকেটের যে একটা হিডেন ডিজিট থাকে সেই ডিজিটটা বসাইতে হবে। ওকে, দেন আমি কনফার্ম করলাম এবং সেভ করলাম। তো আমি নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করলাম। তো এই পেমেন্ট মেথডটা অ্যাড হওয়ার পর আমার কাছে একটা মেইল যাবে যে আমি নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করছি। এই যে প্রাইমারি মেথড হিসেবে অ্যাড করা হয়েছে নতুন একটা পেমেন্ট মেথড, ঠিক আছে? এরপর খুব বেশি সময় লাগবে না, 3 দিনের মধ্যে আমার ব্যাংকে একটা ছোট ট্রানজেকশন আসবে, লাইক মানে $1 নিচে সেন্টে আসবে, ধরা যাক 0.78 বা 0.8 সেন্ট। তো আমাকে ভেরিফাই করার জন্য বলবে, অর্থাৎ পেমেন্টে আমি উপরে একটা নোটিফিকেশন পাবো যে তোমার পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে হবে। তখন ভেরিফাই ক্লিক করে যে অ্যামাউন্টটা আসছে ওই অ্যামাউন্টটা আমি জাস্ট ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিব। তখন আমি ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে।